তো এই মুহূর্তে মেহরানগড় ফোর্ট থেকে বেরিয়ে গেছি, এবার যাবো হচ্ছে কি যশবন্ত ঠাডার দিকে। তো মেনলি আমি যেহেতু হেঁটে এসেছিলাম তাই আমাকে গুগল যে রাস্তাটা দেখিয়েছিলাম সেই রাস্তা দিয়ে এসেছিলাম। বাট আপনি যদি গাড়ি করে আসেন, মানে কোনো ব্যক্তিগত গাড়ি বুক করেন বা অটো নেন, যাতে করে আসুন, তাহলে কিন্তু রাস্তাটা অন্য হবে। যে রাস্তা দিয়ে আমি এসেছি সেই রাস্তাটা হবে না। তো সেই দিক দিয়ে এলে দেখতে পাচ্ছেন এই আমার পিছনে বিশাল বড় পার্কিং, এদিক দিয়ে আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে? এদিকে আর আপনাকে এদিক দিয়ে হেঁটে উঠতে হবে, ঠিক আছে? এখানে বিশাল বড় পার্কিং রয়েছে, দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুলের অনেক বড় বড় গ্রুপ এসছে। এখানে একটা ছোটো জলাশয়ের মতো করা রয়েছে, আমি যদি পিছনটা ঘুরি দেখতে পাবেন এখানে একটা ছোটো জলাশয়ের মতো করা রয়েছে, ঠিক আছে? তো এই দিক দিয়ে যখন আপনি আসবেন গাড়ি করে, আগে পড়বে যশবন্ত ঠাডা, তারপরে পড়বে মেহরানগড় ফোর্ট। আর আমি যেহেতু হাঁটা পথে এসেছি ওদিক থেকে, তাই আমার জন্য আগে পড়েছে মেহরানগড় ফোর্ট, তারপর পড়বে আমার পথে যাওয়ার পথে যশবন্ত ঠাডা। তো যশবন্ত ঠাডাটা দেখবো, দেখে তারপরে আপনাকে দেখাবো কি দেখতে পাচ্ছি ওখানে। যশবন্ত ঠাডাটা মেনলি আপনি যদি সন্ধ্যেবেলা আসেন আর কি, মানে বিকেলের দিকে যখন সূর্য অস্ত যায়, তখন সবচেয়ে দেখতে বেশি ভালো লাগে। তো যদি ভালো লাগে তো বিকালের দিকে এলে বেশি ভালো। কিন্তু কথা হচ্ছে যদি আপনি যশবন্ত ঠাডা আর এটা যদি বিকালের দিকে রাখেন, একটু দেরি হয়ে গেলে কিন্তু তখন কিন্তু আপনি আর এই ফোর্টটা দেখতে পাবেন না, কারণ ফোর্টটা ঘুরে দেখতে অনেকটা সময় লাগে, ঠিক আছে? তো সেই জন্যই আমি বলবো আগে সকাল সকাল দেখে নিই। সব জায়গায় যে সূর্যাস্ত দেখতে হবে কেন, আমি জয়সালমীরে স্যান্ড ডিউন্স অনেকগুলো দেখে নিই, যে আমার আর দেখার কোনো গল্প নেই। তো সেই হচ্ছে গিয়ে মেনলি আমার কাছে ব্যাপার। তো চলুন এবার যশবন্ত ঠাডার দিকে যাবো, ওটা দেখে তারপর আমি আবার সেই যেখানে ঘন্টাঘর ঘড়ি ক্লক টাওয়ার রয়েছে ওদিকে ফিরবো বাজারের দিকে। তো দেখছি সারাদিনে কী করা যায়, যদি আমি আজও আছি কালও আছি, অসুবিধা কিছু নেই। তো দেখতে থাকুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলে এসেছি যশবন্ত ঠাডা। এটা হচ্ছে কি বলতে পারেন এখানকার একটা শ্মশান। তো এখানের রাজাদের তো মারা গেলে অনেক অন্যরকমভাবে আর কি ব্যবস্থাপনা করা হয়। তো সেই জন্য এগুলো একটা আর কি জায়গা। তো সামনে একটা মন্দির মতো রয়েছে, একটা সামনে জলাশয়ের মতো রয়েছে। তো এটা মেহরানগড় ফোর্ট যাওয়া, যোধপুর ফোর্ট যে নামে ডাকুন, যাওয়ার পথেই এটা পড়ে। হ্যাঁ, তো এটা মহারাজা সরদার সিং তার বাবা মহারাজা যশবন্ত সিংয়ের উদ্দেশ্যে এটা বানিয়েছিল এই স্মৃতিসৌধরা। তো এটা দেখতে চলে এসেছি এখানে, দেখতে পাচ্ছেন ওই যে ওখানে রয়েছে একটা স্ট্যাচু, আর সামনেও ওই যে সাদা মন্দিরটা রয়েছে ওইখানটাতেই যাব। তো আপনি যখন গাড়ি রিজার্ভ করবেন তখন গাড়িওয়ালা প্রথমে আপনাকে এখানে নিয়ে আসবে, তারপরে হয়তো আপনাকে ফোর্টে নিয়ে যাবে। আর বিকালের দিকে এলে এখান থেকে বারবার বলছি সানসেট দেখতে পারবেন। তো আমি এখন এসেছি ঘড়িতে বাজছে মোটামুটি 1টা মতো। তো এখন তো সানসেট হওয়ার কোনো গল্পই নেই। তো চলুন, চলে এসেছি, এটা দেখে তারপর আবার আমি যোধপুর শহরে ব্যাক করব। তো দেখতে পাচ্ছি সামনে প্রচুর লোকজন রয়েছে। তো হেঁটেও আসতে পারেন, অটোতে রিজার্ভ করেও আসতে পারেন, যেরকমভাবে ইচ্ছা আপনি আসতে পারেন। এখানে বিশাল বড় পার্কিং রয়েছে, 2 হুইলার 4 হুইলার অটো সব ধরনের পার্কিং রয়েছে, সব কিছু নিয়ে আসা যায়। যারা 2 হুইলার নিয়ে ঘুরতে ভালোবাসেন তারা এখানে এসে একটা 2 হুইলার ভাড়া নিয়ে সারাদিন কিন্তু যোধপুরটা চষে খেতে পারেন, কোনো অসুবিধাই নেই। তো এই মুহূর্তে চলে এসেছি যশবন্ত ঠাডার দিকে। তো দেখি এখানে আমার কোনো টিকিট ফিকিটের ব্যাপার আছে নাকি। ডেজার্টের মাঝে এরকম লেক আর কি বলতে পারেন এইসব জায়গায়। তো চলুন সামনে গিয়ে দেখি যদি এখানটায় সামনে লেকটার সামনে যাওয়ার কোনো অনুমতি এই মুহূর্তে দিচ্ছিল। এই চলার পথে যেটুকু দেখতে পাবেন, ছবি তুলতে পারবেন, ওটাই আর কি। এখানেও দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার রয়েছে, এই যে দেখুন, ভারতীয়দের জন্য 30 টাকা, ফরেনারদের জন্য 50 টাকা রয়েছে। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর গাইডের জন্য ওই যে 1 থেকে 4 150, 5 থেকে 15 200, 16 থেকে 30 250, আর 31 থেকে 50 300 টাকা লাগে। এই হচ্ছে এখানে গাইডের চার্জ। তো গাইড তো নিচ্ছি না, টিকিট কাউন্টার থেকে টিকিটটা হয়তো কাটবো, দেখছি। এই দেখুন 30 টাকা দিয়ে টিকিট কেটেছি, টিকিটটা 2টো পার, একটা পার ছিঁড়ে নিয়ে নিল, নিয়ে ভেতরে ঢুকলাম। ঢুকেই এই জলাশয়টা ভালো করে দেখতে পাচ্ছি, দেখছি কিছু হাঁস ঘুরে বেড়াচ্ছে, জলাশয়টা খুব সুন্দর। আর ওইখানে একটা মন্দির করা রয়েছে, ওইখানটাতে যাব। মানে মোট কথা যা বুঝলাম, রাজস্থানে এসে আপনার টিকিট কাটতে কাটতে আপনি ফতুর হয়ে যাবে। যেখানেই যাই আগেই একটা টিকিট কাউন্টার। মানে ভারতে এত জায়গায় ঘুরেছি কিন্তু এত কোথাও টিকিট কাটতে হয়নি, বিশ্বাস করুন, যতটা আমাকে এবারে রাজস্থানে এসে টিকিট কাটতে হচ্ছে। মানে কিছু বলার নেই, এত টিকিট কাটা, বাপরে বাপ। এখনও আরও অনেক কিছু ঘোরা বাকি আছে আমার যোধপুরে, মানে সেখানেও আরও টিকিট। আমি টিকিটের যদি হিসাব দিই আমার মনে হয় এখন অবধি 4-5 হাজার টাকা টিকিট কাটা হয়ে গেছে। মানে প্রত্যেকটা জায়গায় 1000 টাকার উপরে মানে টিকিট কাটা হচ্ছে। মিনিমাম 4-5টা শহর ঘুরলাম, তো 1000 টাকা করে পার শহর হলে 5টা শহরে কিন্তু 5000 টাকা হয়ে যায়। তো সব জায়গাতে এরকম এই সাউন্ডগুলো শুনতে পাবেন যে এরা বাজাচ্ছে, খুব ভালোও লাগে শুনতে এটা।
নিজেদের ফোক সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করে, এরা কিন্তু অন্য সংস্কৃতিকে প্রমোট করছে না। তো এই যে দেখুন এখানে যেটা আর কি জয়সালমেরে যেগুলো ছিল ছাত্রী, এখানে সেটা আর কি রয়েছে এই শ্মশান। এখানে আর কি ওদের কেউ মারা গেলে রাজ পরিবারে তাদের জন্য একটা স্মৃতিসৌধ বানানো হয়, কিন্তু এতটাই সুন্দর করে যেগুলো দেখার মতো আর কি নেমে। তো ওদিকটাতে যাবো, আগে ওপরটা ঘুরে আসি চলুন। দেখুন এখানে একটা স্মারক বানানো রয়েছে, যদি পুরোটাই খোলা রয়েছে ওপেন, যদি ভেতরে উঠতে চান তাহলে আপনাকে জুতো খুলে ওপরে উঠতে হবে, এখানে লিখে দেওয়া রয়েছে। তো আমি আর ওপরে উঠছি না, বাইরে থেকেই দেখাচ্ছি। খুব সুন্দর এই জায়গাটা, বেশ গরমকালে এলে অসুবিধাই হবে, বাট ছবি তোলার জন্য কিন্তু একটা ফাইনেস্ট জায়গা। ওই জায়গাটায় যাবো চলুন মন্দিরটায়। ওই যে দেখছেন ওই যে স্ট্যাচুটা, ওর ওই পাশ থেকে আস্তে আস্তে আমি আসলাম, টিকিটটা কেটে এই রাস্তা দিয়ে এলাম, এসে সিঁড়ি দিয়ে উঠলাম। এবারে যাব ওই মেন মন্দিরটার দিকে চলুন। দেখুন একদম সামনাসামনি চলে এসেছি। রোদের চক্করে মানুষ ক্লাহিল হয়ে গেছে, যে যেখানে পেয়েছে ছায়া বসে পড়েছে। ব্যাপার স্যাপার দেখুন, যেখানে যেখানে গাছের ছায়া রয়েছে সেখানে সেখানে মানুষ বসে পড়েছে। এখানে একটা সুন্দর ফাউন্টেন রয়েছে, তো সেই জন্যই বলি যে চেষ্টা করবেন বেশি করে গাছ লাগাতে, নাহলে কিন্তু আগামী দিনে নিজের ক্ষতি নিজেই ডেকে আনবেন, একটা ব্যাপার স্যাপার। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাগুলোতে এই যে কেউ মারা গেলে তার জন্য তার নামে জায়গাটাকে সমাধিস্থ করা হয় আর কি। তো সেই জন্যই এটা আর কি মেনলি শ্মশানই বলতে পারেন এখানটা। এখন তো আর কেউ সেইভাবে কিছু করা হয় না, বাট সেই সময় যে করা হয়েছিল। এখান থেকে মেরানগড় ফোর্টটা কি সুন্দর দেখতে লাগছে, যেটা একটু আগেই ঘুরে এলাম। এখান থেকে জাস্ট হেঁটে গেলে 1 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। আর দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটকের আনাগোনা। আর এই যে চলে এসেছি যশবন্ত ঠাটা, মার্বেলের কাজটা দেখে কিন্তু ধবধবে একবারে। তো চলুন ভেতরটা গিয়ে ঘুরে দেখে আসি। সাদামাটি দেখতে দেখুন মন্দিরের কাজগুলো দেখুন, অসম্ভব সুন্দর। মার্বেলের মধ্যে কাজগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। সাদামাটি দেখতে কোনো কথা হবে না। চারপাশটা কি পুরো রাউন্ড দেওয়া যায় ঘুরে। আর ওই দিকে যদি দেখায় মেহরানগড় ফোর্টের এখনও ওই যে বর্ডার বা পরীক্ষাগুলো কিন্তু এখনও চলছে কিন্তু, ঠিক আছে। মানে আগেই বলেছিলাম সমুদ্রতল থেকে 400 ফুট উঁচু আর 1200 একর জায়গা জুড়ে এটা তৈরি। আর ওইখান থেকে কিন্তু এটাকে দেখা যায়, আবার এখান থেকে ওটাকে দেখা যায়। তো এই মুহূর্তে দেখুন কত পায়রা রয়েছে এখানে, অসম্ভব সুন্দর। মানুষ দেখুন নোংরা করার জন্য মানুষ তৈরি আছে। এই মুহূর্তে রয়েছি যশবন্ত ঠাটাতে। সুন্দর, ভেতরে বোধহয় ঢোকা যায় বোধহয়। তো গেলে ঢুকবো, দেখি কি রয়েছে। ভাবতে পারছেন রাজা মহারাজের শ্মশানও আমরা পয়সা দিয়ে টিকিট কেটে ঢুকে দেখছি, চিন্তা ভাবনাই আলাদা আমাদের। হ্যাঁ ভিতরে ঢোকা যায়, কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। আবার সে এক বিভীষিকা, জুতোটা থাকবে তো আমার। তো ভেতরের দিকে যাচ্ছি, চলুন দেখি কি দেখানো যায়। এখানে রাঠোর বংশের মারবার আছে, যোধপুরদের সব কিছু সম্বন্ধে লেখা রয়েছে, কত সাল থেকে কত সাল শাসন করেছে, কী করেছে। আর এখানে কোন সময় কোন রাজার কাল ছিল সেগুলো সব লেখা রয়েছে। সুমার সিং, যশবন্ত সিং, তাকত সিং, মান সিং, ভীম সিং, বিজয় সিং, ভগৎ সিং, সবার ছবিগুলো এখানে তুলে ধরা হয়েছে। এদিকেও রয়েছে আমাদের পূর্বপুরুষদের সব ছবিগুলো। সুন্দর, এটা খুব সুন্দর, ঠান্ডা। এখানে ওই যে ঢোকার সময় যাদের নাম বললাম তাদের ছবি রাখা রয়েছে, তাদের পায়ের খড়ম রাখা রয়েছে, তাদের উদ্দেশ্য করে বোধহয় খাওয়া দাওয়া দেওয়া হয় এখানে। তো অনেক পুরনো রাঠোর বংশের সব কিছু এখানে রাখা রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। তো আসবেন, এলে জায়গাটা ভালো লাগবে দেখতে। এই দেখতে পাচ্ছি
দেখতে পাচ্ছি আমরা রয়েছি যোধপুরের যশবন্ত ঠাডাতে, মেহরানগড় ফোর্ট যাওয়ার পথেই পড়ে। অসম্ভব সুন্দর এখানের দেয়ালের কাজগুলো দেখুন, জানলাগুলো বানানো হয়েছে, আর এখানে এদের পুরো বংশের যে হিস্ট্রিটা সেটা দেওয়া রয়েছে, মানে কে কী নাম, তার শাসনকাল কত, সবটা দেওয়া রয়েছে। আমি আর আলাদা করে কিছু বলছি না, মানে প্রত্যেকের একটা গোপের একটা ব্যাপার রয়েছে, মানে ঘুচ নেই তো কুচ নেই যে ব্যাপারটা, সেটা কিন্তু রাজস্থানে এলে দেখতে পাওয়া যায়। তো এই দেখুন পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদের যশবন্ত ঠাডা, অবশ্যই আসবেন, ভালো লাগবে। পাচ্ছেন সেই স্মৃতিসৌধগুলো আগে ওপর থেকে দেখাচ্ছিলাম, একদম সামনে চলে এসেছি। আপনি চাইলে এই সিঁড়ি থেকে নিচে নেমে গিয়ে একদম ওগুলো সামনে যেতে পারেন, ছবি তুলতে পারেন, কিন্তু ওগুলোতে বলা আছে যে গেলে জুতোটা খুলে উঠতে হবে, কারণ কারো স্মৃতির উদ্দেশ্যে যেহেতু বানানো। তো এই ছিল মোটামুটি যশবন্ত ঠাডা, যেটা মেহরানগড় ফোর্ট যাওয়ার পথে পরে আবার দেখিয়ে দিচ্ছে। এখান থেকে মেহরানগড় ফোর্টটা খুব সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, এদিকেও কিছু স্মৃতিসৌধ রয়েছে তো দেখতে পাচ্ছেন। তো রাজ পরিবারে কেউ কিছু হলেই তাদের মৃত্যুর পর কিন্তু এগুলো এখানে করা হয়, এবং প্রত্যেকের সামনে নামও লেখা রয়েছে কে কোনটা কী আর কি। তো এই ছিল মোটামুটি যশবন্ত ঠাডা। এখান থেকে কিন্তু ভালো একটা সূর্যাস্ত দেখতে পাওয়া যায়। যদি সূর্যাস্ত দেখতে চান তাহলে কিন্তু আপনাকে বিকালের দিকে আসতে হবে। তো আমি এসেছি যখন, তখন তো সূর্যাস্তের কোনো গল্পই নেই, এখন সূর্য একদম মধ্য গগনে একদম, বুঝতেই পারছেন। তো এবার এখান থেকে বেরিয়ে যাব, দিয়ে যোধপুরের নেক্সট কোনো একটা স্পটে চলে যাব, যেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো। আর দিক দিয়ে পুরো ব্লু সিটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে।